क्यों न हो रोजे अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोजे अज़ल से हो चुकी तक़सीम कार। मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। कुल जहानिर पलने वाला रब्बुल आलमीन, ठीक है ना। कुल जहानिर पलने वाला रब्बुल आलमीन। खालिक तुमी मालिक तुमी रहमानुर रहीम। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আমার মালিক বলেন, বান্দা তোমাকে আমি একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলাম। সব নাজ নেয়ামত তোমার জন্য, আসমান পাহাড় জমিন সব তোমার, সব তোমার খেদমতে নিয়োজিত। কিন্তু গোলাম, তোমার জীবনটাকে আমার জন্য সঁপে দিতে হবে। তুমি ইবাদত করবে একমাত্র কার জন্য? জোরে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ হবে কার জন্যে? আমার কোরবানি হবে কার জন্যে? আমার জীবন হবে কার জন্যে? আমার মরণ হবে কার জন্যে? আমার ব্যবসা হবে কার জন্যে? আজকে ওয়াজে আসছে আমরা কাকে খুশি করানোর জন্য? জোরে বলেন, আল্লাহকে তুমি যদি বান্দা খুশি করাইতে পারো রে গোলাম, আল্লাহ বলেন বান্দা তোমার প্রত্যেকটা কাজ হবে ইবাদতের মধ্যে গণ্য, শামিল হয়ে যাবে। তুমি মাহফিলে আসছো, বসছো, এটাও তোমার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। কিন্তু উদ্দেশ্য থাকতে হবে দুইটা। কয়টা? একমাত্র আমাকে খুশি করানোর জন্য মাহফিলে আসছি, নাকি কোনো নাস্তার ব্যবস্থা আছে, খিচুড়ির ব্যবস্থা আছে? না না না, এর ন্যায্য গুনার মুসলমান, এখানে আসছি মালিককে খুশি করানোর জন্য। দুই নাম্বার শর্ত, এখানে কোনো অন্য কিছু দেওয়া হবে না, এত কিছু আয়োজনও নাই। মালিককে খুশি করানোর জন্য যদি আপনার মাহফিলটা শোনা আপনার উপস্থিত হয়ে যায়, আপনি মনে রাখবেন এই মাহফিলকে উসিলা করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে জান্নাতটাও দিতে পারে। পারেন কি পারেন না? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের রবের নাম কি? আল্লাহ। আমাদের রবের নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ আগেও ছিলেন, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবেন কি থাকবেন না? অবশ্যই থাকবেন। আমার আল্লাহ ওয়াজিবুল উজুদ, আগেও ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কোরআনের সর্বপ্রথম সূরা, সবচেয়ে বড় সূরা আল বাকারা, দুইটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আমার নিয়ত করেছিলাম আজকে কিছু কোরআন সম্পর্কে কথা বলবো, যেহেতু মাদ্রাসা বিষয়ক মাহফিল। কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান, কোরআনের সাথে থাকলে কি হয়, কোরআনওয়ালাদেরকে সম্মান করলে কি হয়, মাদ্রাসার সাথে সম্পর্ক থাকলে কি হয়, এটা আমার আজকের সূচি, ভূমিকা। এই বিষয়ে আমি আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হাদিস পড়েছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের চাইতে সর্বোত্তম, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, রাসূল বলেন, যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ পড়েন। যারা দুনিয়াতে কোরআন শিক্ষা করে
এবং শিক্ষা দেয়, তালিম এবং তাআল্লুম, ছাত্র ওস্তাদ, তারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। অন্য হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা রাসূল বলেছেন আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। এই কোরআনটা এমন একটা মহাগ্রন্থ কিতাব, কিয়ামতের দিনে এই কোরআনটা তোমার পক্ষেও সাক্ষী দিতে পারে, তোমার বিপক্ষেও সাক্ষী দিতে পারে। আল কুরআনু হুজ্জাতুন, যারা কোরআনের বিপক্ষে থাকে তাদের হিসাব বিপক্ষে হবে, আর যারা কোরআনের পক্ষে থাকে তাদের হিসাব কোরআনের পক্ষেই হবে। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়াতে যারা সবসময় কোরআনের সাথে সম্পর্ক ছিল, মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল, উলামা একরামদের সাথে সম্পর্ক ছিল, তাদের হিসাবটা কোরআনের সাপোর্ট হবে কি হবে না? অবশ্যই কোরআনের সাপোর্ট হবে। তার জন্য কোরআন সাক্ষী দিবে। আল কোরআন হুজ্জাতুন, কোরআনটা হয়ে যাবে সেই দিন প্রমাণ স্বরূপ। আপনি তেলাওয়াত করতেন কোরআন শরীফ সকাল বিকাল, আজকে তো এখন আমাদের দেশের মধ্যে মা বোনেরা তো ভালো কথা, মানে উলামা একরাম আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানি না, পড়ি না। আগের জমানায় দেখতাম সকালবেলা মা বোনেরা কাজ করার আগেই শুরু করে ঘুম থেকে উঠার পরেই 2 রাকাত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেন। ঠিক না ভাই? ঠিক। এখন আর কোরআনের আওয়াজ নাই। আগে এত সুশৃঙ্খল ব্যবস্থা ছিল না। এখন তো ঘরের বাড়ির কয়েকটা গেট, প্রধান গেট, মেইন গেট, কেচি গেট। আগের জমানায় এগুলো ছিল না। মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতেন। ঘুম থেকে উঠতেন মা বোনেরা, সামনে তো দেওয়াল, ভালো কথা, অনেক ঘরের মধ্যেই তো দেওয়াল থাকতো না। সেই আমাদের স্বাভাবিক জীবনের মধ্যে শুনতাম যে এক এলাকা থেকে আরেক এলাকা কখনো চুরি তো ভালো কথা, একটা মানুষ পর্যন্ত আমার মা বোনকে দেখতো না। আর আজকে আপনার বাড়ির মধ্যে কেসি গেট, মেইন গেট, প্রধান গেট, সামনে আবার দরজা, চুরি হয়, ডাকাতি হয়, আছে না নাই? হয় কি হয় না? কারণ কি জানেন? কারণ জানেন? এর পিছনে একমাত্র কারণ হচ্ছে আপনার ঘরের মধ্যে এখন আর কোরআনের তেলাওয়াত নাই। আপনার ঘরটাকে ধ্বংস করে ফেলেছে টিভি আর সিনেমায়। ঘরের মধ্যে এখন কোরআনের আওয়াজ নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছি, এমন একটা মহা ধর্মগ্রন্থের নাম এমন আল কোরআন, যেটার মধ্যে কোনো সংশয় সন্দেহ বলতে লেশ মাত্র তার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি কোনো লেখক কোনো বই লেখেন, অনেক বই লেখছেন, বইয়ের শেষের পাতায় যায় লিখে, হে দুনিয়ার পাঠকবৃন্দ, আমি এই বই লেখার পরে আমার নাম এমুক, আমার নাম তমুক, আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে বইয়ের শেষে আমাকে কল দিয়ে দিবেন, আমাকে জানিয়ে দিবেন যে আপনার বইয়ের মধ্যে এই লেখাটা ভুল হয়েছে, পরে সংস্করণে আপনি এটা ঠিক করে নেবেন। কিন্তু আমার আল্লাহ বলেন, গোলাম, আমি এমন একটা কিতাব বান্দার উপরে নাজিল করলাম যেই কিতাবে সংশয় সন্দেহ তো ভালো কথা, তার লেশ মাত্র তার মধ্যে নেই। সুবহানাল্লাহ। হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এটা এমন একটা কিতাব যা আমি অন্যান্য পয়গম্বরকে দান করি নাই, এটা একমাত্র শেষ নবীর জন্য সিলেক্ট করা, শেষ নবীর উম্মতের জন্য সিলেক্ট প্রাপ্ত। আমি অন্য কোন পয়গম্বরকে এত ধর্মগ্রন্থ নাযিল করেছিলাম, জাবুর, ইনজিল, তাওরাত, কিন্তু আমি শেষ নবীর উপরে, পয়গম্বরের উপরে এত দামি একটা কোরআন, এই কোরআনের এত দাম, এত সম্মান। এই কোরআন যারা পড়ে, যারা শিখায়, যারা শিখে, তারা
আল্লাহ তাআলা বলেন ওই কোরআন পড়নেওয়ালা আমি আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মান দেই, এত সম্মান দেই, তাদেরকে আমি জিরো থেকে দুনিয়ার জমিনে হিরো বানায়া দেই। সুবহানাল্লাহ। এই কোরআনের সম্মান, এই কোরআনের এত দাম। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মালিক বলেন এই কিতাবের মধ্যে কোনো সংশয়ের কোনো লেশমাত্র নাই। আপনাদের নেত্রকোনায় কত বড় বড় বিল্ডিং, কত 10 তলার বিল্ডিং, কত 2 তলার বিল্ডিং, কত দামি দামি টাইলসের ঘর, কিন্তু এই জীর্ণ শীর্ণ একটা মাদ্রাসা। আল্লাহ রাসূল বলেন গোলাম নেত্রকোনা শহরে কত বড় বড় বিল্ডিং, 10 তলা 20 তলা 5 তলা 2 তলা বিল্ডিং এর অভাব নাই, কিন্তু বান্দা শুনে রাখ, শুনে রাখ, এই জীর্ণ শীর্ণ এই এলাকাটার মধ্যে একটা কোরআনের মাদ্রাসা যদিও হইতে পারে ওই বিল্ডিংটা 10 তলা 10 তলা 2 তলা 5 তলা, কিন্তু এই বিল্ডিংটা যদিও হইতে পারে 1 তলা জীর্ণ শীর্ণ অবস্থা, মনে রাখবা ওই 10 তলার চাইতে ওই বিল্ডিং এর দাম সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। কারণ এটার মধ্যে কোরআন তেলাওয়াত করে বাচ্চারা যখন সব মানুষগুলো ঘুমন্ত থাকে, রাত্রে 3টা বাজে 4টা বাজে হেফজখানার ছাত্ররা উঠে রাত্রে তেলাওয়াত করতে থাকে। সুবহানাল্লাহ। মালিকের সাথে কথা বলে, কোরআন পড়ে না, মালিকের সাথে কি বলে? কথা বলে। কোরআন পড়া না জানি মালিকের সাথে কথা বলা, কোরআন পড়া না জানি মালিকের সাথে কি করা। দুনিয়াতে 2 প্রকার মানুষ থাকে। আমরা এখানে যারা আছি আমাদের মধ্যখানে 2 প্রকার মানুষ। কয় প্রকার? 2 প্রকার মানুষ। এমন কিছু মানুষ আছে আমরা আল্লাহ রাসূলকে মানি, কোরআন মানি, ইসলাম মানি। আবার কিছু 2 নাম্বার গ্রুপের মানুষ আছে আমরা আল্লাহ রাসূল মানি না, ইসলামকেও মানি না, কোরআনকেও মানি না। এমন মানুষ আছে না? আমার ওয়াজ আজকে যারা কোরআন হাদিস মানে, আল্লাহকে মানে, রাসূলকে মানে, কোরআনকে মানে, তাদের জন্য ওয়াজ। যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে মানে না, কোরআনকে মানে না, ধর্মকে বিশ্বাস করে না, তাদের জন্য ওয়াজ না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মানুষ হলো 2 প্রকার। কয় প্রকার? আপনারা কথা বলেন না। মানুষ কয় প্রকার? কয় প্রকার? মানুষ হচ্ছে 2 প্রকার, জন্মগত মানুষ, আরেকটা হচ্ছে গুণগত মানুষ। জন্মগত মানুষ কাকে বলা হয়? জন্মগত মানুষ যেই মানুষটা নাকি মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে সবে মাত্র পড়ে, মায়ের পেট থেকে গর্ভ অবস্থা হয়ে দুনিয়ার জমিনে মাত্র আসছে, ওই মানুষটা হলো জন্মগত মানুষ। আরেক প্রকার মানুষ বান্দা, 2 নাম্বার হচ্ছে গুণগত মানুষ। গুণগত মানুষ কারা কারা? গুণগত মানুষ এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন আর রহমান আল্লামাল কুরআন, পরম করুণাময় আমার আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেছেন আমি আগে কোরআন শিক্ষা দিয়েছি তারপরে মানুষ বানিয়েছি, কিন্তু আমরা দুনিয়াতে দেখি তার উল্টা, আগে মানুষ হয় তারপরে কোরআন শিক্ষা করে। আগে মানুষ জন্ম নেয় তারপরে কি করে? কোরআন শিক্ষা করে। কিন্তু মালিক কি বললেন? আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন গোলাম আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিক্ষা দিলাম তারপরে মানুষ বানাইলাম। এটার মধ্যে কিন্তু আছে। যেই মানুষটার মধ্যে কোরআন থাকবে না, হাদিস থাকবে না, কোরআনের আদেশ থাকবে না, কোরআনের রঙে ওই মানুষটাকে ধরবে না, কোরআনের হুকুম যেই ব্যক্তি মানে না, কোরআনকে যারা মানে না, তারা কখনো গুণগত মানুষ হইতে পারে না। আর যারা কোরআনকে না মানিয়া আল্লাহকে মানে না, কোরআনকে মানে না, রাসূলকে মানে না, দ্বীন ইসলাম ধর্মকে মানে না, তারা হচ্ছে জন্মগত মানুষ। এই জন্মগত মানুষের দাম আমি আল্লাহ তাআলার কাছে 1 পয়সার কোনো দাম নাই। আমার কাছে দাম
যেই মানুষটা গুণগত মানুষ হয়ে যাবে, যার মধ্যে কোরআনের ছোঁয়া লাগবে, যেই মানুষটার মধ্যে কোরআনের আদর্শ পাওয়া যাবে, যেই মানুষটার মধ্যে রাসূলের আদর্শ থাকবে, যেই মানুষটার মধ্যে আমি আল্লাহর কোরআনের হুকুম যেভাবে বলেছি সেভাবে চলাফেরার চেষ্টা করে, ওই মানুষটা হচ্ছে গুণগত মানুষ। আর আমি আল্লাহ তাআলা ওই গুণগত মানুষের জন্য রাখলাম চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতো দো জগ সে ইয়া রব ক্যা করো, জান্নাতো দো জগ সে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझे देखा करो। মানুষ কয় প্রকার? কয় প্রকার? খালি সুর শুনলেই হবে না, ওয়াজ মুখস্থ রাখতে হবে। ঢাকা থেকে আসছি, মুসাফির মানুষ, এমন কিছু যেন আল্লাহ তাআলা কথা বের করে দেন, আল্লাহ তাআলা উপকারী কথা, যেন আমিও আমল করতে পারি, আপনারাও কি করতে পারেন? আমল করতে পারেন। এখানে আজকে যদি এই মাহফিলটা না হয় একটা গানের মঞ্চ হইতো, মোটামুটি মানুষ কি এই কয়জনই থাকতো না? আরো বেশি হইতো, আরো বেশি হইতো না? আরো যদি মোটামুটি একজন টপ লেভেলের শিল্পী, আসিফ, মমতাজ অথবা জেমস, আমি কিন্তু এটি শুনি টুনি না ভাই, আবার আমার বললেন না যে হুজুর মনে শুনে, আমি শুনি টুনি না, শুনি আর কি, মানুষ থেকে আর কি নাম শুনছি। তো যদি মোটামুটি বলা হইতো যে এখানে টপ লেভেলের একজন শিল্পী আসবো, গানের কনসার্ট হবে, তো মোটামুটি মানুষ আমার মনে হয় 1,000 হয়ে যেত, তাই না? কিন্তু দিনের মাহফিলে কোরআনের মজলিসে মানুষকে, এখন মানুষ আর ওয়াজ শুনতে চায় না, ওয়াজ মজা লাগে না, কোরআন তার কাছে মজা লাগে না, কারণ কোরআনের তেলাওয়াত ঘর থেকে দিন দিন কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত, কোরআনের মান মর্যাদা সব আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। মানুষ কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। মুসলমান দাবি করে বাবা মুসলমান ছিলেন, দাদা মুসলমান ছিলেন, 14 গোষ্ঠী পূর্বপুরুষ আমার মুসলমান ছিলেন, এজন্য পরিচয় দিয়ে আমিও মুসলমান। কিন্তু মুসলমান এত সহজ নাম না, এত সহজ নাম না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা শুনে রাখো, আমাকে ভয় করতে থাকো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, কেউ কিন্তু প্রকৃত মুসলমান না হয়া কবরে আসবা না। বাবার পরিচয় দিয়ে, দাদার পরিচয় দিয়ে আমার থেকে পার পাইবা, এত সহজ না। গরু খাওয়ার মুসলমান হইবা না। 5 ওয়াক্ত নামাজ পড়া ইমানদার হও। 5 ওয়াক্ত নামাজ পড়া ইমানদার দাবি করো, মুসলমান দাবি করো। কোরআনটাকে মাইনা, কোরআনটাকে সম্মান কইরা, কোরআনের তেলাওয়াত কইরা ইমানদার দাবি করো। তোমার সাথে কোরআনের সম্পর্ক নাই, নামাজের সম্পর্ক নাই, ইসলামের সম্পর্ক নাই, তোমার সাথে কোনো আলেমের সম্পর্ক নাই, মাদ্রাসার সম্পর্ক নাই, তুমি দাবি করো তুমি একজন পাক্কা বড় ইমানদার মুসলমান, ঠিক কি না? এই মুসলমানই দ্বারা জান্নাত পাওয়া যাবে না। আপনি একটা দুনিয়াতে বিশাল বড় সাগরের মধ্যে অনেক বড় বড় মাছ থাকে না, একটা মাছ আপনি ওই সাগর থেকে উঠে আনছেন, এমন এমন সাগরের মধ্যে বড় বড় বিশাল আকৃতির মাছ আছে, সেই মাছটা যদি হা করে তার এক ঠোঁটের নিচেরটা থাকে একেবারে সাগরের নিচতলায়, আর উপরেরটা থাকে পানির উপরে। সুবহানাল্লাহ বলবেন না? এত কিছু, এত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, রেখেছেন, আমরা হয়তো জানি না সব কিছু। এমনকি বিশাল বড় বড় জাহাজ তার পেটের মধ্যে চলে যায়, সে টেরও পায় না।
বিশাল বড় বড় প্রকৃতির মাছ, অনেক বড় বড় বিশাল প্রকৃতির আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো সেই মাছটাকে যদি আপনারা উঠে আনছেন, নেত্রকোনা শহরে উঠে আনছেন, অনেক লোকেরা ধৈর্য সাগরের মাছ যেভাবে হোক একটা মাছ আপনারা উঠে আনছেন। আমি একটা উদাহরণ দিতেছি, উদাহরণ দিলে এই বিষয়গুলো বুঝতে সহজ হয়। তো মাছটাকে উঠে আইনে আপনারা নেত্রকোনা বাজারে, বড় বাজারে রাখছেন, রাখার পরে এই মাছটাকে মোটামুটি 1 বছর বাঁচবো, কথা বুঝেন নাই? এই মাছটাকে পানি থেকে উঠে আনার পরে মাছটাকে নেত্রকোনা বাজারে যদি রেখে দেন 1 বছর বাঁচবো। কারণ 1 মাস, 1 সপ্তাহ, 1 দিনও বাঁচে কিনা সন্দেহ। কারণ মাছ পানি ছাড়া থাকে না, মাছ থাকেই পানিতে। মাছের জীবন বাঁচানোর জন্য পানি যেমন ফরজ, অপরিহার্য, মুসলমান তোমার জন্য দুনিয়াতে কোরআন এবং হাদিসকে মানিয়া চলা তেমনই অপরিহার্য। সুবহানাল্লাহ। মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, চলতে পারে না, বাঁচতে পারে না, মুসলমান কোরআন এবং হাদিস ছাড়াও তেমনি জীবন পরিচালনা করতে পারে না। কি জন্য পাঠিয়েছেন? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে দুনিয়াতে অনর্থক সৃষ্টি করিনি, তুমি ভাবছো আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি। না না, দুনিয়াতে একটা কাঁঠালের চারা রোপণ করেছেন বান্দা। এই কাঁঠালের চারা রোপণ করার পর ওই বান্দার বড় আশা এই কাঁঠালের চারাটা আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে এই কাঁঠালের গাছের মধ্যে ছোট একটা বাচ্চা হবে, তারপরে কাঁঠালটা আস্তে আস্তে বড় হবে, তারপরে আমি কাঁঠালটা কেটে নিয়ে বাড়িতে সবাইকে নিয়ে খাবে, ঠিক না? এই জন্য কাঁঠালের চারাটা রোপণ করে। যে কোনো জিনিস করার পিছনে বান্দার একটা উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা জিনিসের মাধ্যমে একটা উদ্দেশ্য থাকেই থাকে। কিন্তু আল্লাহ বলেন, তোমাকে আমি অনর্থক সৃষ্টি করি নাই, তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি। সেটা হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে কার? নাকি কোনো বাবার ইবাদত করতে হবে? মাজারের, মাইজবান্ডার, আটরশি, সুরেশ্বর, রাজারবাগ, কত বাগ, রাজারবাগ, মায়ের বাগ, আরে বাবার ছড়াছড়ি রে দুনিয়াতে। ইবাদতের উপযুক্ত কে? সিজদার প্রাপ্য একমাত্র কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে তুমি ইবাদত করো, আমার কাছেই সাহায্য চাও, অন্য কারো কাছ থেকে চাস কি লিগা? তুই যার কাছে যাস সেই তো আবার আমার কাছে চায়। কথা কয়, চেয়ারম্যান মেম্বার কার কাছে চায়? তা আমি চেয়ারম্যান মেম্বার কাছে যাই আজকে। চেয়ারম্যান মেম্বার যার কাছে যায় আমি সরাসরি তার কাছে চাই, তাইলে তো হয়ে গেল খেলা ফাইনাল, ঠিক না? চেয়ারম্যান মেম্বার এমপি সবাই তো আমার ভিখারি। এই দুনিয়ার জমিনে সব মানুষ আমার মুহতাজ। আমি আল্লাহ তাআলা কারো কাছে ঠেকানা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা ওয়ালিদু মাউলুদেরা খালিকাস। আমার আল্লাহর কোনো স্ত্রী নাই, সন্তান নাই, সন্ততি নাই, কোন সন্তান সন্ততি আমার আল্লাহর নাই। তুই আমার আদরের গোলাম। ফেরেশতারা বলেছিল, আল্লাহ মানুষ বানানোর, দুনিয়াতে পাঠানোর কোনো দরকার নাই। এই মানুষ দুনিয়াতে যায় ভাই ভাই দ্বন্দ্ব করবে, এক ভাই আরেক ভাইয়ের নামে মামলা দিবে, আছে না নাই? বাবা সন্তানের নামে মামলা দিবে, সন্তান বাবার নামে মামলা দিবে, আছে না নাই? ফেরেশতারা বলেন, আল্লাহ ইবাদত করার জন্য আমরাই যথেষ্ট, দুনিয়াতে মানুষ পাঠানোর কোনো দরকার নাই। আল্লাহ বলেন, ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না।
আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার সব বান্দা আমাকে দুনিয়াতে ভুলে থাকবে না। এই যে এত শীত অপেক্ষা করে কত মানুষ এখন লেপের মধ্যে কম্বলের মধ্যে ঘুমায়, কিন্তু আমার কিছু কিছু বান্দা এমন থাকবে হাজারো শীত থাকুক না কেন, যাই থাকুক না কেন, কোরআনের আওয়াজ শোনার পর, জিকিরের আওয়াজ শোনার পর, কোরআন তেলাওয়াত শোনার পরে আর লেপের মধ্যে থাকতে পারে না। সুবহানাল্লাহ। ওই বান্দাটা লেপের মধ্যে থাকতে পারে না, তার ঈমান তাকে মাঠে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকেই মাঠে আনেন না, সবাইকে কবুলও করেন না। আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করছেন, এজন্য আমরা আসতে পেরেছি। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর দিলে মাঝে মাঝে শরীরটা গরম হয়, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, হে দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম। ওই বান্দাটা কখনো লেপের মধ্যে থাকতে পারে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন যাদাতুম ঈমানা। যেই বান্দার মধ্যে ঈমানের পাওয়ার বেশি থাকে, কোরআনের আওয়াজ শুনলে তার ঈমানের পাওয়ার বেড়ে দেন কে, বাড়ায় দেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, গোলাম, মাছটা যেমন নাকি পানি ছাড়া এক সেকেন্ডও করে থাকতে পারে না, এক বছর কিংবা এক মাস, এক সপ্তাহ থাকতে পারার জন্য কোনো গ্যারান্টি নেই, একদিনও থাকতে পারে না। তদ্রূপ মানুষ, তুমি কোরআন এবং হাদিস ছাড়া জীবন পরিচালনা করা তোমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে জানায়া দেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হে উম্মতের দল, আমি আল্লাহর রাসূল বলে গেলাম, তোমাদের জন্য দুটো জিনিস আমি রেখে যাচ্ছি। কয়টা জিনিস? দুটো জিনিস আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে গেলাম, একটার নাম হচ্ছে কোরআন, দুই নাম্বার হচ্ছে আমি আল্লাহ তাআলার রাসূলের সুন্নাত। যেই বান্দাটা এই কোরআন এবং এই সুন্নতকে মানতে পারবা, আঁকড়ায় ধরতে পারবা, তোমাকে দুনিয়ার জমিনে যত শক্তি আসুক না কেন, যত যাই কিছু করতে চাও না কেন, যত টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, তোমার কাছ থেকে কোনো বেঈমান ঈমান তাকে কেড়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ। আজকে কোরআন হাদিস আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে, দিন দিন দূরে সরে যাইতেছে। মুসলমানের মধ্যে মুসলমানের দ্বন্দ্ব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই। এক মায়ের ঘরের 5টা সন্তান। যেমনি ভাবে তুমি বড় মায়ের সন্তান, তোমার ছোট ভাই আছে, মেজো ভাই আছে, তারপরে আরেক ভাই আছে, তুমি মনে করতে হবে তোমার প্রতিবেশী আরেকটা ভাইও তোমার আপন একটা ভাইয়ের মতো ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। হাদিস কোরআন থেকে বুঝলাম এক মুসলমান আরেক মুসলমানের ভাই। অন্য হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলেন, গোলাম, আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা। এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণকামী হবে, কল্যাণকামী, উপকার করবে। এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণকামী হবে। এক মুসলমান বিপদে পড়ে গেছে, আমি কিভাবে তাকে উদ্ধার করব, আরেক মুসলমান এটা চিন্তা করবে, ফিকির করবে। আজকে মুসলমান কল্যাণ কামনা করে না, আজকে এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণ কামনা করে, ঠিক কি না? কল্যাণ কামনা করে না, কল্যাণ কামনা করে। এখন কল্যাণ কেমনে এক মুসলমান ভাইকে আমি মামলায় ফেলাইতে পারি, কেমনে এক মুসলমান ভাইকে আমি বিপদের মধ্যে ফেলায়া আমি রাতের বেলা ঘুমাই, কিন্তু ওই মুসলমান ভাই বিপদে পড়ে আছে, তাকে দেখার জন্য কেউ যায় না। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার রশিকে, আমার রুজুকে আঁকড়িয়ে ধরো, মজবুত করে আঁকড়িয়ে ধরো। এখানে হাবলুন মানে রশি, এখানে হাবলুন মানে দিন, ইসলাম, কোরআন। তোমরা বিচ্ছিন্ন হও না, বিবাদ বিচ্ছিন্ন সৃষ্টি করো না। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম,
ওয়াত্তাকুল্লাহ। তোমরা এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে যদি দ্বন্দ্ব হয় সেটাকে মিটাইয়া দাও। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তাহলে বোঝা গেল কোরআন এবং হাদিসের সমন্বয়ে এক মুসলমান আমরা আরেক মুসলমানের কি ভাই। কিন্তু আজকে ইসলাম কি বলতেছে, আমরা কি করতেছি, ইসলাম কোথায়, আমাদের সম্পর্ক কোথায়? ये ज़मीं मेरे लिए है आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है आसमां मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहाँ मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहाँ मेरे लिए। আসমানটা বানাইছেন আল্লাহ আমার জন্য, জমিনটা সৃষ্টি করেছেন আমার জন্য, পাহাড়টা সৃষ্টি করেছেন আমার খেদমতের জন্য, আপনার খেদমতের জন্য, ঠিক কিনা? আমার এবং আপনার খেদমতের জন্য সব বিকুল, সব দিশেহারা, সব মাখলুকাত আমার জন্য আপনার জন্য ইবাদতে লিপ্ত, খেদমতে লিপ্ত। আল্লাহ তাআলা বলেন বান্দা এই সব কিছু আমি আল্লাহ তাআলা তোমার খেদমতের জন্য বানাইলাম, কিন্তু শর্ত একটা, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসীমে কার, क्यों न हो रोजे अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हो मालिक के लिए और कुल जहाँ मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहाँ मेरे लिए, कुल जहानेर पलने वाला रब्बुल आलमीन, ठीक है ना? कुल जहानेर पलने वाला रब्बुल आलमीन, खालिक तुमी मालिक तुमी रहमानुर रहीम, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আমার মালিক বলেন বান্দা তোমাকে আমি একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলাম, সব নাজ নেয়ামত তোমার জন্য, আসমান পাহাড় জমিন সব তোমার, সব তোমার খেদমতে নিয়োজিত, কিন্তু গোলাম তোমার জীবনটাকে আমার জন্য সঁপে দিতে হবে। তুমি ইবাদত করবে একমাত্র কার জন্যে? জোরে বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ হবে কার জন্যে? আমার কোরবানি হবে কার জন্যে? আমার জীবন হবে কার জন্যে? আমার মরণ হবে কার জন্যে? আমার ব্যবসা হবে কার জন্যে? আজকে ওয়াজে আসছে আমরা কাকে খুশি করানোর জন্য? জোরে বলেন আল্লাহকে। তুমি যদি বান্দা খুশি করাইতে পারো রে গোলাম, আল্লাহ বলেন বান্দা তোমার প্রত্যেকটা কাজ হবে ইবাদতের মধ্যে গণ্য, শামিল হয়ে যাবে। তুমি মাহফিলে আসছো বসছো এটাও তোমার জন্য ইবাদত, সুবহানাল্লাহ। কিন্তু উদ্দেশ্য থাকতে হবে দুইটা। কয়টা? একমাত্র আমাকে খুশি করানোর জন্য মাহফিলে আসছি, নাকি কোনো নাস্তার ব্যবস্থা আছে, খিচুড়ির ব্যবস্থা আছে? না না না, এটা ন্যায্য গুনার মুসলমান। এখানে আসছি মালিককে খুশি করানোর জন্য। 2 নাম্বার শর্ত, এখানে কোনো অন্য কিছু দেওয়া হবে না, এত কিছু আয়োজনও নাই। মালিককে খুশি করানোর জন্য যদি আপনার মাহফিলটা শোনা আপনার উপস্থিত হয়ে যায়, আপনি মনে রাখবেন এই মাহফিলকে উসিলা করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে জান্নাতটাও দিতে পারে। পারেন কি পারেন না? আপনি আমল করেছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কোনো কিছু আপনার আল্লাহর দরবারে কবুল হয় না, এমন হতে পারে না? আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন মানুষকে দেখানোর জন্য, আপনি নামাজ পড়ছেন মানুষকে দেখানোর জন্য, রোজা রাখছেন মানুষকে দেখানোর জন্য, হজ করছেন মানুষকে দেখানোর জন্য, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, কিন্তু হজ করতে যান না, মুরব্বি হয়ে গেছেন। পাশের মানুষ বলতেছে লোকটার এত টাকা পয়সার অভাব নাই, হজ করতে যায় না। মানুষকে দেখানোর জন্য হজ করতে গেছেন, আবার হাজি না লাগাইলে মন খারাপ হয়ে যায়, আছে না নাই?
এমন হাজি সাহেব আছে না, হজ করে আসছে, আলহাজ না লাগাইলে তার মন খারাপ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ইবাদত করতে হবে কার জন্যে? জোরে বলেন। ইবাদত করতে হবে আমি আল্লাহর জন্যে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই সূরাটা, এই আয়াতটা আমরা প্রতিটা নামাজের মধ্যে পড়ি কি পড়ি না? সূরা ফাতিহার আয়াত, ঠিক না? আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, অন্য কারো কাছে সাহায্য চাই না। আমাকে পাঠিয়েছেন, আপনাকে পাঠিয়েছেন উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তোমাকে আমি অনর্থক পাঠাই নাই, বান্দা তোমাকে আমি একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মানুষ এবং জিন জাতি আমার ইবাদত করবে, এজন্য আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম। ইবাদত করবা কার জন্য? একমাত্র আমার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। মানুষকে দেখানোর জন্য তুমি নামাজটা পড়বা না, রোজাটা রাখবা না। মানুষকে দেখানোর জন্য তুমি হজ করবা না। আমাকে দেখানোর জন্য, আমাকে সন্তুষ্টি করানোর জন্য যদি তোমার নামাজটা হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তোমাকে ইবাদতের জন্য কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় আরো জান্নাতটা দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু কামাত। আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু কামাত। আল্লাহ আল্লাহ মিকুনাত শাজরু হাজার। সওয়াবের মালিক দেন কে? ইবাদতের মালিক কে? আল্লাহ তাআলা বলেন, গোলাম কোরআনের সাথে সম্পর্ক লাগাও। কোরআনের সম্পর্কের সাথে লাগলে কেমন হবে তোমার জীবন? তুমি দুনিয়াতেও তেমন সম্মানী হয়ে যাইবা, কবরে যাইলে তোমার সম্মানের কোনো অভাবই থাকবে না। সুবহানাল্লাহ। যার মধ্যে কোরআনের ছোঁয়া লাগে, সম্মান লাগে, সেই ব্যক্তিটা জিরো থেকে হিরো বানান কে? জোরে বলেন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা রাসূল বলেন, দুনিয়াতে এমন কোন কিতাব এখন পর্যন্ত রচিত হয় নাই। আদর্শ লিপির বই কিনতে পাওয়া যায় 30 টাকা 20 টাকা, কত বই মার্কেটে পাওয়া যায়। যদি বলা হয় যে আদর্শ লিপির একজন হাফেজ দুনিয়ার জমিনে খুঁজে দেখেন, পাবেন না। পাবেন নাকি? পুরা নেত্রকোনার কোথাও আদর্শ লিপির হাফেজ নাই। যদি বলা হয় এত কিতাব, এত বই, কোন কিতাবের হাফেজ দুনিয়ার জমিনে নাই। কিন্তু আল্লাহ বলেন যে আমি কোরআনটা নাজিল করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু, সকলে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, শেষ নবীর পয়গম্বর উম্মতের উপরে নাজিল করলাম। 7 বছরের বাচ্চা হাফেজ হয়ে যায়, 6 মাসে 1 বছরের বাচ্চাটা হাফেজ হয়ে যায়। ওই বাচ্চাটার মধ্যে কোনো মেমোরির সিস্টেম নাই। যদি হাসপাতালে নিয়ে তাকে টেস্ট করা হয়, এত কোরআনের আয়াত কোথায় জমা হয়, কোথায় জমা হয়। আপনি সারাটা বছর যদি ডাক্তার দিয়ে চিকিৎসা করাইতে করাইতে পাগল হয়ে যান, তার মধ্যখান থেকে একটা আয়াত বের করতে পারবেন না। কোরআনের হাফেজ অভাব নাই। কত দেখবেন, লাখ লাখ হাজার হাজার কোটি কোটি হাফেজ বাংলাদেশে, ইনশাআল্লাহ। হাফেজের অভাব নাই। কোরআনের এত সম্মান, এত মর্যাদা। এই সম্মান কেন দিয়েছেন আল্লাহ বলেন? এই কোরআনের সাথে যে মাসের সম্পর্ক হয়ে গেছে, এই মাসটা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের সাথে মাসের সাথে সম্পর্ক হয়ে গেছে, মাসটা দামি হয়ে গেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর মা আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে হবে। এই কোরআনের সাথে সম্পর্ক লাগালে সম্মান বাড়ান কে? সম্মান বাড়ানোর মালিক কে? কোরআনের সাথে সম্পর্ক সবসময় রাখবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ। এই কোরআনের সম্মানের সাথে, এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি হয়? আপনামান। এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি হয়? আপনার দুনিয়ার জমিনে কোনো আমল নাই, কোরআনকে সম্মান করছেন। মাদ্রাসার একটা ছাত্রদেরকে আপনি লজিং খাওয়াইছেন, বাজার ভাষায় খাবার খাওয়াইছেন,
সন্তানটাকে হাফেজ হয়ে গেছে, বড় আলেম হয়ে গেছে, কিয়ামতের ময়দানে ওই সন্তানটা যখন জান্নাতে হয়ে যাবে, আপনাকে একা একা রাইখা ওই সন্তান জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক লাগান, কোরআনের সাথে সম্পর্ক লাগান। এই কোরআনের সম্মানের কারণে মানুষ এত দামি হয়ে যায়। এই যেখানে চেয়ারে বসছি, ওলামায়ে কেরামের অবদান, বাবা মায়ের চোখের পানি, ওস্তাদের দোয়া ছাড়া কিন্তু আপনাদের সামনে কথা বলতে পারার কোনো যোগ্যতা নাই। কোরআনের ছোঁয়া লাগছে আমাদের মধ্যে, কি কিছুই নাই। আমি সামান্য একটা মানুষ, নাফাক পানি দিয়ে তৈরি, মাটি থেকে তৈরি হয়েছে, আবার মাটি দিয়ে যেতে হবে, ঠিক কিনা? মাটি থেকে তৈরি করেছেন, আবার মাটি দিয়ে যেতে হবে। কিসের এত অহংকার? কিসের এত অহংকার? এই মাটি থেকে আসছে, আবার মাটি দিয়ে যেতে হবে। কোরআনের সাথে সম্পর্ক লাগাও রে বাবা। সন্তানটাকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান। এমনও কত 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 বাবার সন্তান ভ্যান চালায়, রিক্সা চালায়, ছোটখাটো ব্যবসা করে, কিন্তু সন্তানটাকে মাদ্রাসায় পড়ায়, আছে না নাই? বলে হুজুর আমার জীবনের একটা আশা, জীবনের একটা আশা, আমি টাকা পয়সা কোনো কিছু দরকার নাই, কোনো কিছু প্রয়োজন নাই, আমার সন্তানটা হাফেজ হবে, তারাবির নামাজ পড়াবে, আমি বাবা ওই সন্তানের পিছনে নামাজে দাঁড়ায় যাব। সুবহানাল্লাহ। ওই বাবার জীবনটা কত ধন্য, ওই সন্তানের জীবনটা কত ভাগ্য ভালো, ওই মায়ের জীবনটা কত ধন্য যার সন্তানটা হাফেজ হয়, আলেম হয়। ওই সন্তানের মার বাবার জীবনটা কত ধন্য। সময় আর বেশি পাইলাম না, থাকলে আরো ভালো করে বুঝাইতে পারতাম ইনশাআল্লাহ। যদি আবার কখনো দেখা হয়, যদি ভাগ্যে কোনোদিন মিলে আল্লাহ তাআলা আবার যদি দেখা করান, ইনশাআল্লাহ বলবো বাকি কথা ইনশাআল্লাহ।